আসসালামু আলাইকুম। আমি ডাক্তার নাজমুল। আজকে আমরা জানার চেষ্টা করব বিড়ালের ছোট বাচ্চাকে কিভাবে কৃমিনাশক করাইতে হয়। মানে বড়দের ক্ষেত্রে কৃমিনাশক প্রসিডিউরটা কি আর ছোটদের ক্ষেত্রে কৃমিনাশক প্রসিডিউরটা কি। আজকে আমাদের এই ভিডিওর পার্টে সাধারণত আমরা ছোট্ট বিড়ালকে প্রথম অবস্থায় কিভাবে কৃমিনাশক করাবো সেটা সম্পর্কে জানার চেষ্টা করব। একটা ধরেন যে ছোট্ট খুব বাচ্চা বিড়াল, তো ওইটার পটির সাথে খুব বেশি পরিমাণে হচ্ছে কৃমিটা বের হচ্ছে, অথবা মাঝে মধ্যে বমির সাথে ওর কৃমি বের হচ্ছে। এখন ও তো খুব ছোট্ট, ওকে তো আর আমরা ট্যাবলেট বা ইনজেকশন দিয়ে আলটিমেটলি কৃমিনাশকটা করাইতে পারবো না। বিড়ালের ছোট্ট বাচ্চাকে প্রথম অবস্থায় যদি কৃমিনাশক করাইতে হয়, তাহলে আপনাকে সবসময় সিরাপ জাতীয় জিনিস দিয়ে করাইতে হবে। এখন বিড়ালের জন্য আলাদা সিরাপ পাওয়া যায় ছোট ছোট, অথবা ওই যে মানুষের বাচ্চাদের ক্ষেত্রে যে সিরাপগুলো থাকে সেই সিরাপগুলো দিয়েও আপনি ওকে কৃমিনাশক করাই দিতে পারেন। এইটা হচ্ছে একদম সবচেয়ে ছোট্ট যে বাচ্চা, ওর ভিতর যদি বমির সাথে বা পটির সাথে আপনি কৃমি খেয়াল করেন, তখন সাধারণত এটা দিয়ে আপনি প্রাথমিক অবস্থায় ওকে কি করবেন, কৃমিনাশকটা করাবেন। কিন্তু একদম ছোট্ট বাচ্চাকে ওই আমরা হেলমিনথিসাইড এল অথবা কিওফ যেটা, অথবা আইভারমেকটিনের যে ইনজেকশন আছে, এগুলা দিয়ে কখনোই কৃমিনাশক করাবো না, কারণ এগুলার যে মাত্রাটা, এই মাত্রাটা এই ছোট্ট বাচ্চাটা সহ্য করতে পারবে না। এই জন্য হচ্ছে ছোট্ট বাচ্চাদেরকে প্রথম অবস্থায় আমরা ওই সিরাপ জাতীয় যেটা আছে ওইটাকেই দিব। এবং সাধারণত যদি দেখি ওর বডিতে অনেক বেশি পরিমাণে কৃমি আসছে, তাহলে সিরাপটা একবার দেওয়ার পর 7 দিন অথবা 10 দিন পর আবার আরেকবার রিপিট করব। যদি দেখি তারপরেও না কমায়, তাহলে 21 দিন পর আরেকবার রিপিট করব। এরকম মোট 3টা ডোজ দেওয়ার পরে দেখা যাবে যে আর ওর বডিতে খুব বেশি পরিমাণে কৃমি নাই। এখন এই ছোট্ট বাচ্চার যদি আপনি ওই যে বমির সাথে বা পটির সাথে কৃমি দেখতেই পান, সাথে সাথেই কিন্তু আপনাকে এই ট্রিটমেন্ট প্রোটোকলটা গ্রহণ করতে হবে। না হলে ও তো হচ্ছে মায়ের বুকের দুধ খাইতেছে অথবা অল্প খাবার খাইতেছে, তাহলে ও যেই খাবারটা খাবে ওই খাবারের ভিতর যে পুষ্টি উপাদানগুলো আছে, এই পুষ্টি উপাদানগুলো সবগুলোই হচ্ছে কৃমি নিয়ে নিবে। এই জন্য আপনাকে প্রথম অবস্থায় এই ইয়াতে যাইতে হবে, মানে হচ্ছে কৃমিনাশকটা খুব দ্রুততার সাথে করে ফেলতে হবে। তাহলে দেখবেন যে ওর ইমিউনিটিটাও ভালো হচ্ছে, ওর বডির যে গ্রোথ আছে সেই বডির গ্রোথটাও খুব ভালো হচ্ছে, এবং ও সহজে কোনো রোগাক্রান্ত আলটিমেটলি হচ্ছে না। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, এবং ভিডিওতে যেই টপিকটা সম্পর্কে আলোচনা করেছি আপনারা সেটা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন। যদি আপনাদের এই সম্পর্কিত কোনো কিছু জানার থাকে, আপনারা সেটা কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন, এবং চাইলে আমার সাথে সরাসরিও কন্ট্যাক্ট করতে পারেন। স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে সেই নাম্বারে কল করতে পারেন, অথবা এই নাম্বারেই হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপেও আপনারা চাইলে আমাকে নক দিতে পারেন। আমি চেষ্টা করব আপনাদেরকে যে কোনো সময় সার্বক্ষণিক সহায়তা করার। আপনারা চাইলে আমার ফেসবুক পেজ এবং গ্রুপেও জয়েন হতে পারেন। সেখানে সার্বক্ষণিক আপনাদের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো জানালেই খুব দ্রুততার সাথে স্বল্প সময়ে আপনারা রিপ্লাই পাবেন। তো আশা করব আমার সেই ফেসবুক পেজ আর ফেসবুক গ্রুপে জয়েন হয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।